ফোন দিতেই আছে এখন সমস্যা মনে হয় যা সম্ভব। আচ্ছা তাহলে গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ ইবে আবার ওই নতুন ভাবে ইনস্টল করা করিব তো তাই গুজি দাও কি রে এটা গ্রুপে ঢুকি না মনে হয় যা সম্ভব। গ্রুপের মধ্যে সাদা হই দেখি তো অনেকে সাদা হয়ে আছে। আচ্ছা শুরু করুন। গতকালের পর থেকে বলতে আমরা যেগুলো পড়ছিলাম এগুলো তো বাকিগুলো তো মিথ্যা পুরুষ বিষয় অনুসম্পূর্ণ বাকিগুলো সবাই বুঝতে পারছে। শায়দ আমরাও বললাম যে কি দুঃখ তার অনুসরণ করে সেই ত্রিবিধ দুশ্চরিত্র হইতে উৎপন্ন দুঃখ সেই ব্যক্তির অনুগমন করে। এখানে ত্রিবিধ দুশ্চরিত্র মানে কি? কায়িক দুশ্চরিত্র, বাচনিক দুশ্চরিত্র, মানসিক দুশ্চরিত্র। হ্যাঁ বলতে সেটাই। দুশ্চরিত্র প্রভাবে চারি অপায় বা মনুষ্যলোকে তমভাব প্রাপ্ত হইয়া পর্যায়ক্রমে কায়িক চতুর্শিক বিভাগ দুঃখ অনুগমন করে। তমভাব মানে অন্ধকার, মানে চারি অপায়। তম মানে অন্ধকার না, এখানে একটা কথা আছে দুশ্চরিত্র প্রভাবে চারি অপায় বা মনুষ্যলোকে তমভাব প্রাপ্ত হইয়া। মনুষ্যলোকেও তমভাব, মনুষ্যলোকে উনি খুব খারাপ অবস্থায় দিন কাটাবেন আর কি। ও আচ্ছা। পর্যায়ক্রমে কায়িক চতুর্শিক বিপাক দুঃখ অনুগমন করে। তাহা কিরূপ? শকট বাহির পদানুগামী চক্রের ন্যায় দূরে যুক্ত ধূর বহনকারী বলিবর্দের পদচক্রের ন্যায় দূরে যুক্ত দূর বহনকারী। এখানে বলতে দূরে যুক্ত দূর বলতে এটা কি বোঝানো হচ্ছে? যে দূর হতে রাস্তা আর কি। রাস্তা দূর পরে অনেক দূরে না দূরে না, দূরে তো শুরু হইব। দূর হতে মানে রাস্তা দূর আর কি। দূর দূর আছে দূর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ছাপরে যায় ঠিক দূর পরে আর কি। হ্যাঁ ছাপরে আর কি। বলিবর্দের পদচক্রের ন্যায় দূরবাহী বলিবর্দ একদিন 2 দিন 5 দিন 10 দিন অর্ধ মাস এমনকি 1 মাস দূর বহন করলেও যেমন চক্রকে নিবৃত অথবা ত্যাগ করিতে সক্ষম হয় না, এটা চক্র যুক্ত আছে এটার সাথে দূরের সাথে। এই তো ওই চক্রকে ত্যাগ করিতে পারে না, দূরের সাথে চক্র যুক্ত আছে না। গাড়ির কোন একটা বিষয় হবে আর কি। ওই যে রথের গাড়ির চাকা হবে, যে চাকা বানতে না গাড়ির চাকা হবে যে। তারপরে পক্ষান্তরের সম্মুখ দিকে অতিক্রম করতে গেলে যুগিতে গ্রীবা বাঁধে। গ্রীবা মানে গিরা। সম্মুখী দিকে অতিক্রম করতে গেলে, পশ্চাতে প্রতিক্রম করতে গেলে চক্র তার উরু মাংস প্রতিহত করে। এদিকে যাইতে গেলেও সমস্যা, আবার সামনের দিকে যাইতে গেলেও ওখানে ওই একটা জোনালের মধ্যে একটা আটকানি থাকে যে ওটা বাঁধা আছে। তারপরে এইভাবে দ্বিবিধ প্রকারে বাধাপ্রাপ্ত হইয়া চক্র তাহার পদানুপদিক হয়। এভাবে বাঁধা থাকার কারণে
সামনে যেতে গেলেও চাকাগুলো সামনের দিকে চলে যেতে বাধ্য, পিছনে যেতে গেলেও পিছন দিকে চলে যেতে বাধ্য চাকা। হ্যাঁ, এই দুভাবে উনি বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, এটা বলা হচ্ছে আর কি। মানে এটা যেহেতু গলার সঙ্গে বাঁধা থাকে, এটা গলার সঙ্গে বাঁধা থাকে এবং ফিটের পিছন দিকে যাওয়ার সময় ওখানে একটা জিনিস থাকে যেটা ও গরু যদি পিছন দিকে নামতে চায় গাড়িও পিছনে নেমে যাবে। এটা বলতে তাহলে হাল কর্ষণ করার ইয়ে হবে আর কি। হ্যাঁ, গরু গরুর একটা ইয়ে বাঁধা থাকে না করার গলার সময় মধ্যে, যখন যায়, হ্যাঁ বিলের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, ওইটাই হবে। কারণ যেহেতু গ্রীবা আছে বলতেছে এখানে। গ্রীবা মানে গলা। তদ্রূপ, হ্যাঁ, তদ্রূপ প্রদুষ্ট মনের দ্বারা ত্রিবিধ দুশ্চরিত পুণ্যকারী ব্যক্তি নিরয়াদি স্থানের যেখানে যেখানে যায় সেইখানে দুশ্চরিত মূলক কায়িক চৈতসিক দুঃখ পশ্চাৎ অনুসরণ করে। তাইলে প্রদুষ্ট মন অনেক ডেঞ্জারাস। গাতা পর্যাবসানে 30,000 ভিক্ষু প্রতিসংবিধা সহিত অরহত প্রাপ্ত হইলেন। পরিষদ উপস্থিত অন্যান্যদেরও এই ধর্ম দেশনা সার্থক ফলবর্তী হইয়াছিল। কোন সাধারণ কেমন গাতা? 3-4 লাইন গাতা, হ্যাঁ 4 লাইন গাতা। 30,000 ভিক্ষু প্রতিসংবিধা সহিত অরহত প্রাপ্ত হইলেন। প্রতিসংবিধা সম্পর্কে তো আমরা এখনো পড়ি নাই। না বলতে প্রতিসংবিধা সম্পর্কে পড়বো। তাইলে শেষ বার্তা আজকে। এখানে আর কোন আলোচ্য বিষয় আছে? না, আলোচ্য বিষয় নাই। আমাদের একটু পায়সী সূত্রটা পড়া দরকার। পায়সী সূত্র, পায়সী সূত্র কি আজকে পড়লাম নাকি মাঝখান থেকে আবার ঢুকবো ওইখানে? আমরা তাহলে ওই ইয়ে পটনে চলে যাই নাকি? এটা ভালো হবে। যা না ইয়েতে, এটা কি বলে, সঙ্গিনী, ধর্ম সঙ্গিনী। পেজ নাম্বার মনে আছে? ধর্ম সঙ্গিনী, ধর্ম সঙ্গিনী মধ্যে দেখতেছি। হ্যাঁ 106 নম্বর পেজ। 106 নম্বর বলতে উপরে ধর্ম সঙ্গিনী 80 পেজ, 80 আর ওইখানে 106। আরম্ভ করে। আহ 166 নম্বর। সেই সময়ে সংস্কার স্কন্ধ কিরূপে হইয়া থাকে? স্পর্শ চেতনা পেজ দাদা 106 দে না, নাম্বার 166 নাম্বার। আর পেজ পেজ উপরে লেখা আছে 80 আর এমনি বইতে টানলে 106 নাম্বার পেজ। ওকে, থ্যাংক ইউ। প্রথম থেকে। স্পর্শ চেতনা, চিত্তের একাগ্রতা, শ্রদ্ধা ইন্দ্রিয়, বীর্য ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়,
সম্যক দৃষ্টি, সম্যক চেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, শ্রদ্ধা বল, বীর্য বল, স্মৃতি বল, সমাধি বল, হিরি বল, উত্তাপ্য বল, অলোভ, অদেশ, অলোলুপতা, অবিদ্বেষ, হিরি উত্তাপ্য, কায় প্রশুদ্ধি, চিত্ত প্রশুদ্ধি, কায় লঘুতা, চিত্ত লঘুতা, কায় মৃদুতা, চিত্ত মৃদুতা, কায় কর্মণ্যতা, চিত্ত কর্মণ্যতা, কায়ু প্রাগণ্যতা, চিত্ত প্রাগণ্যতা, কায়ু ঋজুগতা, চিত্ত ঋজুগতা, স্মৃতি, সমতা, উদ্যম, অবিক্ষেপ। আর সে সময়ে বেদনা স্কন্ধ ব্যতীত, সংজ্ঞা স্কন্ধ ব্যতীত, বিজ্ঞান স্কন্ধ ব্যতীত, প্রতীত্ব, সম্পাদ, নীতিগত অন্যান্য যা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, ইহাই সে সময়ে সংস্কার স্কন্ধ হইয়া থাকে। সেই সময়ের সংস্কার স্কন্ধ কাকে বলে? এটা উপাসিকা একটু করে ব্যাখ্যা করেন তো সবার জন্য। আমরা সেই সময়ে সংস্কার স্কন্ধ মানে কোন বিষয়টাকে বলতেছি? হয়তো যখন কুশল চিত্ত উৎপন্ন হয় সেই সময়ের। যখন আমাদের কুশল চিত্ত উৎপন্ন হয়, মানে যে সময় উৎপন্ন হয় সেই সময়ের কথাগুলো বলতেছি না আমাদের। উপাসক বলেন বই ছাড়া এমনি। সংস্কার স্কন্ধ তো এখানে এমনি তো সবগুলাই আমরা সংস্কার স্কন্ধ যেগুলো কুশল ধর্মসমূহের মধ্যে। কুশল ধর্ম যেগুলো যেগুলো উৎপন্ন হবে মানতে সবগুলো তো সংস্কার, এগুলো বলতেছে আর কি সংস্কার। সংস্কার, হ্যাঁ, যেগুলো বলা। এখন এখানে কি বলবো মানতে আমি বুঝতেছি না। ইন্দ্রিয়, প্রজ্ঞান্দ্রিয়, জীবিতেন্দ্রিয়, এগুলো বলতাম না, এগুলো ঠিক আছে। এগুলো সেই সময় ভাবনা না মানতে ভাবনার সময় না, ওই কুশল কর্মটা করার সময় এই বিষয়গুলো উৎপন্ন হয় যখন আমার সংস্কার স্কন্ধ উৎপন্ন হয়। সংস্কার স্কন্ধ বলতে যখন এটা সংস্কারিত হয়ে যায়। সংস্কারিত হওয়া মানে হচ্ছে যে সেফ হয়ে যাওয়া। সেফ যখন হয় এই কার্যগুলোর সঙ্গে নিয়েই সেফ হয়। সেফ হওয়ার সময় বিষয়টা এই সমস্ত বিষয় সবগুলো মিলেমিশে কাজ করে। সবগুলো অনেকগুলো আছে, সবগুলো একসাথে হয়, সবগুলো একসঙ্গে হয়। যখন যেটা হওয়ার তখন সেটা হয়, কিন্তু এই কুশলের সময় এই সবগুলো হবে। এখানে শুধু শেষ করে দেয় না এটা। হ্যাঁ, এটা রূপগোচরের কুশল আর কি। হ্যাঁ, প্রথম ধ্যানের সময় হতে পারে, দ্বিতীয় ধ্যানের সময় হতে পারে, তৃতীয় ধ্যানের সময় হতে পারে, চতুর্থ ধ্যানের সময় হতে পারে, পঞ্চম ধ্যানের সময় হতে পারে। এগুলো উৎপন্ন হতে পারে আর কি। হ্যাঁ, তো এগুলো সংস্কার মানে যে বিষয়টা যখন সেভ হচ্ছে সংস্কারিত হয় আর কি, যেটা আমরা বলি রূপান্তরিত হয়ে যাচ্ছে, কর্ম হয়ে যাচ্ছে। আমরা বলি না কর্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলতে সেটাই সংস্কার মানে এক কথা তো কাজ, তাই না? হ্যাঁ, কর্মে পরিণত হওয়া। হ্যাঁ, কর্মে পরিণত হওয়া মানে সেভ হয়ে যাবে এক কথায়। অনেকভাবেই বুঝতে পারেন। এখন তো আপনারা সবকিছু বুঝতেছেন। এক কথা বলেই যে এটাকে শেষ করে দেওয়া যাবে এমনও না এখন আর, না? না বলতে সেখানে তো বলতে পারতেছি না। তারপরে ৬৭। আচ্ছা, পঞ্চক নয়। এখন বলা যে 5টি করিয়া ক্রমবা ধারা। এখানে আছে কোন ধর্মসমূহ কুশল? যেই সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন কাম সমূহ হইতে দূরে থাকিয়া সুখকে পরিত্যাগ করিয়া দুঃখকে পরিত্যাগ করত। পূর্বেই সমনুষ্য দমনুষ্যকে স্তমিত বা বিনাশ করত। দুঃখ নয় সুখ নয় তত্ত্ব মধ্যস্থ অবস্থায় উপেক্ষাভাব যুক্ত
স্মৃতি পরিশুদ্ধির সহিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হইয়া অবস্থান করে থাকেন, সেই সময়ে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়, শান্তি ইন্দ্রিয় হয়, বীর্য ইন্দ্রিয় হয়, স্মৃতি ইন্দ্রিয় হয়, সমাধি ইন্দ্রিয় হয়, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়, মন ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, সম্মুখ দৃষ্টি হয়, সম্মুখ চেষ্টা হয়, সম্মুখ স্মৃতি হয়, সম্মুখ সমাধি হয়, শ্রদ্ধা বল হয়, বীর্য বল হয়, স্মৃতি বল হয়, সমাধি বল হয়, রি বল হয়, উত্তপ্প বল হয়, অলোভ হয়, অদেশ হয়, অনুরূপতা হয়, অবিদ্বেষ হয়, হ্রি হয়, উত্তপ্প হয়, কায় প্রশুদ্ধি হয়, চিত্ত প্রশুদ্ধি হয়, কায় লঘুতা হয়, চিত্ত লঘুতা হয়, কায় মৃদুতা হয়, চিত্ত মৃদুতা হয়, কায় কর্মণ্যতা হয়, চিত্ত কর্মণ্যতা হয়, কায় প্রাগণ্যতা হয়, চিত্ত প্রাগণ্যতা হয়, কায় ঋজুকতা হয়, চিত্ত ঋজুকতা হয়, স্মৃতি হয়, সমত হয়, চেষ্টা বা উদ্যম হয়, অবিক্ষেপ হয়। আর সেই সময়ে প্রথিত সম্পাদ বা কার্যকর নীতিগত অন্যান্য যা কিছু অদৃশ্যমান ধর্মসমূহ থাকে, এই ধর্মসমূহ কুশল। মানে এখানে যেটা বলা হচ্ছে, এই তমস উৎপন্ন হতে হলে আমাদের যে 5টি ঢাকনা, এগুলো পরিত্যাগ হলেই এইগুলো সবগুলো উৎপন্ন করা যাবে, নাহলে হবে না। অবশ্যই। একটা ইয়া থেকে পড়েন, অ্যাপসের থেকে, সুকুমার বাবু। এরপরটা পড়িয়েন, আর একটা পড়েন। এরকম কথা ছিল না। আরেকটা বানতে এরপরটা আমি সময় লাগবে এই জন্য দেরি করতেছি, বলেন। পাইছেন? না 168 বানতে। হ্যাঁ। কোন ধর্মগুলো কুশল? সে সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ উপায় ভাবনা করেন, তখন বিতর্কহীন কিন্তু বিচার সহ সমাধি হতে জাত প্রীতি সুখ সম্মতিত পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ দ্বিতীয় ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সে সময়ে স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিচার হয়, প্রীতি হয়, সুখ হয়, চিত্তের একাগ্রতা হয়, শ্রদ্ধা ইন্দ্রিয় হয়, বীর্য ইন্দ্রিয় হয়, স্মৃতি ইন্দ্রিয় হয়, সমাধি ইন্দ্রিয় হয়, প্রজ্ঞা ইন্দ্রিয় হয়, মন ইন্দ্রিয় হয়, সমনস্য ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, সম্যক দৃষ্টি হয়, সম্যক প্রচেষ্টা হয়, অভিক্ষেপ হয়, অথবা সে সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন রূপ ধর্ম আছে, এই ধর্মগুলি হচ্ছে কুশল। সে সময়ে 4 প্রকার স্কন্ধ হয়, 2 প্রকার আয়তন হয়, 2 প্রকার ধাতু হয়, 3 প্রকার আহার হয়, 8 প্রকার ইন্দ্রিয় হয়, 4 প্রকার অঙ্গযুক্ত ধ্যান হয়, 4 অঙ্গযুক্ত মার্গ হয়, 7 প্রকার বল হয়, 3 প্রকার হেতু হয়, 1 প্রকার স্পর্শ হয়, 1 প্রকার ধর্ম হয়, 1 প্রকার ধর্মায়তন হয়, 1 প্রকার ধর্মধাতু হয়। সেই সময়ে অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন ওরূপ ধর্ম আছে, এই ধর্মগুলি হচ্ছে কুশল। 169 কিরকম আছে না উপাসক? হ্যাঁ, বাদ প্রায় একই রকম আছে, তো একই প্রায় একই রকম আছে। হ্যাঁ, ওখানে কিছু বাদ গেছে আর কি, ওইটা সংক্ষিপ্ত করে দিয়েছে। অ্যাপসে কিছু বাদ গেছে আর কি, সংক্ষিপ্ত করছে। তারপর এগুলো সবগুলো তো একই ভাবে আমরা এখানে বুঝার কি আছে, ওই সম্যক দৃষ্টি, সম্যক না কি জানি না, এগুলো তো একবার আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, সেটা বলতে আজকে আমরা তাহলে চলে যাই, এখানে বসে লাভ নাই, টানে চলে যেতে হবে। হ্যাঁ, সবার বিরত হবে, নালে গেলে ভালো হয়। সুকুমার বাবু, আমরা এরপরে কত নাম্বার পড়বো বলে চিন্তা করছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু করে নি, সেটা হচ্ছে কি পঞ্চক 9, এখানে 5টি করিয়া ক্রমবাদ ধারা, এটা ওইটা মনে বলছিলেন আপনি কতবার, আগেরটা আমরা 4টি করিয়ে পড়ছিলাম মনে হয়, এখন 5টি করি। এখানে 5টি হলে একটা বাড়ছে কোনটা? এটা তো কোনো সমাধান আমরা করি নাই। ও আচ্ছা, এটা কিছু ইয়া পাওয়া যায়নি। সেটা ছাড়াও অনেক বিষয়ের আরো ইয়া পাচ্ছি না, আমরা হদিশ পাচ্ছি না। অর্থ সংগ্রহের মধ্যে যেভাবে আমরা সহজ করে পড়ে ফেলছিলাম, বিষয়গুলো এখানে অনেক কিছু বিষয় এভাবে আমাদের অস্পষ্ট থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এখন প্রায় একই রকম সবগুলো আমাদের এখানে আমরা সবগুলো কোন ধর্ম কুশল বলতে আমরা সবগুলো একই রকম হবে সম্ভবত। আমরা তাহলে এরপরে কি আছে এটা দেখি। এরপরে অল্প বছর কুশল আসবে। সংস্কার স্কন্ধ গেল, সেই সময় সংস্কার কি বইয়া থাকে কোন ধর্ম সমূহ কুশল। বাসক সুকুমার বাবু, আমরা এরপরে কত পর্যন্ত টেনে যাব চিন্তা করছিলাম যে এরপরে আমাদের 4 প্রকার প্রতিপদা যাই, ওইটা শেষ। ওটা সবগুলো একই রকম 4 পাতা প্রতিপদায়, তাই এটাও মানে একটু পড়ার পরে আবার একই কথা। হ্যাঁ, সেটা কি, এটা একটু 4 প্রকার প্রতিপদা জেনে নিবান্তে। এখানে বলা হচ্ছে উপায় বা প্রগতির ধরন বা উন্নতির উপায় বা অগ্রগতির ধরন, 4 প্রকার প্রতিপদা। আচ্ছা, তাহলে এখানে উপায় বা প্রগতির ধরন বা উন্নতির উপায় বা অগ্রগতির ধরন। আচ্ছা, কিসের দেখি? পুদ্গল বা বিভাগ হিসাবে অভিজ্ঞার বা বিশেষ জ্ঞানের 4টি বিভাগ। পুদ্গল বা বিভাগ হিসাবে অভিজ্ঞার বা বিশেষ জ্ঞানের 4টি বিভাগ এবং 4টি প্রতিপদ বা আচরণ ধারা। এখানে বলতে পুদ্গল বলতে আমরা যারা এই পর্যন্ত যাই নাই আর কি, কি বলে শ্রোতাপত্তি মার্গফল পর্যন্ত যাই নাই, তারা সবাই তো পুদ্গল, তাই না? না, পুদ্গল মানে সবাই পুদ্গল, আমরাও এখন পুদ্গল। পুদ্গল মানে ব্যক্তি। হ্যাঁ, সেটা বলতেছি আর কি, শ্রোতাপত্তি না পড়া পর্যন্ত সবাই পুদ্গল। শ্রোতাপত্তি মার্গলাভীকে শ্রোতাপত্তি মার্গলাভী পুদ্গল বলা হয়। শ্রোতাপত্তি ফললাভী পুদ্গল বলা হয়। আমাদেরকে পৃথকজন পুদ্গল বলা হয়। আবার বিভিন্ন কোয়ালিটি ভাগ আছে। হ্যাঁ, বাদ কল্যাণ পৃথকজন আছে, তো আরো আছে। আবার কল্যাণ পৃথকজনের মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি আছে আরো। হ্যাঁ, আবার অন্ধ পৃথকজনের মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি আছে। থাকার কথা বলতে পড়লে তখন আমরা জানবো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মধ্যে পুদ্গল বা বিভাগ হিসাবে এটা কি, এটাখানে কি বুঝাতে চাইছেন ওরা? পুদ্গল বা বিভাগ হিসাবে অভিজ্ঞ বা বিশেষ জ্ঞানের 4টি বিভাগ এবং 4টি প্রতিপদা বা আচরণ ধারা। ইহা আবার সমত বিদর্শন প্রতিপত্তি বসে ধর্মনিষ্ঠ সাধনা বসে দ্বিবিধ। বুঝছেন না? সকৃতগামী অনাগামী অরহত, এগুলো 4টা। তো ওই 4টার মধ্যে আবার যারা সমত ভাবনার মধ্য দিয়ে যাবে তাদেরকে একরকম পুদ্গল বলা হয়। আবার যারা সরাসরি বিপাশনা দিয়ে যাবে তাদেরকে একরকম পুদ্গল বলা হয়। বিভিন্ন জন বিভিন্ন কোয়ালিটিতে যাবে না। ও আচ্ছা, তাহলে এখানে পুদ্গল টোটাল বিভাগকে এখানে বর্ণনা করতেছে বাদ, তাই না? আচ্ছা, তারপর সমত পক্ষে ধ্যানের প্রথম হইতে ধ্যান আরম্ভ করিয়া যে পর্যন্ত সেই ধ্যানের উপাচার উৎপন্ন হয় সেই পর্যন্ত প্রবর্তিত ধ্যানকে সমত ভাবনা প্রতিপদা বলা হয়। প্রতিপদা মানে পথ, নীতি, মানে প্রত্যেকটা জায়গার একটা নিয়ম আছে না, এই জায়গাটা এখন ক্লিয়ার আছে। এখানে বলা হচ্ছে উপায় বা প্রগতির ধরন বা উন্নতির উপায় বা অগ্রগতির ধরন। এটা কিভাবে মানে ওই ইয়া পর্যন্ত অগ্রগতি হবে আপনার, মানে শেষ ধাপ পর্যন্ত, অরহত মার্গ পর্যন্ত ওইটারই বিবরণ থাকবে আর কি এই প্রতিপদার মধ্যে মনে হচ্ছে আর কি। যাও দেখি। আচ্ছা, বিদর্শন পক্ষে যে সাধক রূপরূপ হইতে আরম্ভ করিয়া বিদর্শনে মনোনিবেশ করত, 4 মহাভূত পরিগ্রহ বা ভাবনা করিয়া উপাদারূপ পরিগ্রহণ করে, অর্থাৎ বাইরের বস্তু স্বরূপ বা আকার অরূপ পরিগ্রহণ করে। এই রূপে পরিগ্রহণ বা ভাবনা করত দুঃখে কষ্ট অবসাদগ্রস্ত হইয়া পরিগ্রহণ করিতে সমর্থ হইয়া থাকে, ইহার নাম দুঃখ প্রতিপদা। যে সাধক না বই তো কত কথা এই বই হচ্ছে আর ধর্ম সংগ্রহ আছে এখন কত নাম্বার? 176 নাম্বার, দ্বিতীয় প্যারা।
বিদর্শন পক্ষে যে সাধক রূপরূপ হইতে আরম্ভ করিয়া বিদর্শনে মনোনিবেশ করত, চারি মহাভূত পরিগ্রহ বা ভাবনা করিয়া, এখানে সিস্টেম দেখালো কি, ওরা চারি মহাভূত ভাবনা করি উপাদারূপ পরিগ্রহণ করে, মানে পরিগ্রহণ করাটা এটা কি অর্থাৎ আমরা এই রূপবচরের ধ্যান গুলো করার সময় রূপবচরের আলম্বন গুলোকে আমরা পরিগ্রহণ করি না? হ্যাঁ, ওটা আর কি এখানে ওইরকম করে বলা হচ্ছে, তাহলে এখানে চারি মহাভূত কে সে পরিগ্রহণ করিয়া, চারি মহাভূতকে পরিগ্রহণ করিয়া বা উপাদারূপকে, চারি মহাভূত হইতে উৎপন্ন রূপ গুলোকে পরিগ্রহণ করিয়া। আচ্ছা আচ্ছা, না ওনারা এখান থেকে শুরু করে দেখাইছে আমাদের শুধু ওইটা বোঝানোর জন্য আর কি, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা এখান থেকে আমরা কাজ করে নিলাম, ওই জন্য আমি একটু করে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, পরিগ্রহণ করে অরূপ পরিগ্রহণ করে, এই রূপে পরিগ্রহণ বা ভাবনা করত, দুঃখে কষ্ট অবসাদগ্রস্ত হইয়া পরিগ্রহণ করিতে সমর্থ হইয়া থাকে। দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া পরিগ্রহণ করিতে সমর্থ হইয়া থাকে, এর নাম দুঃখ প্রতিপদা। বুঝছেন? আচ্ছা, বানতে এটাকে দ্বন্দ্ববিজ্ঞাও বলা হবে পরবর্তীতে, যখন লাভ হয়ে যাবে তখন এটাকে দ্বন্দ্ববিজ্ঞ বলা হয়। যারা দুঃখে খুব কষ্টে স্লো আস্তে আস্তে করে গিয়েছে, এগুলোকে দ্বন্দ্ববিজ্ঞ নামে উল্লেখ থাকবে এরপরে আরো আর কি। দ্বন্দ্ববিজ্ঞ বললে এটা বুঝবেন। উপাসক সুকুমার বাবু, আমাদের অ্যাপস এর মধ্যে দ্বন্দ্ববিজ্ঞ লেখা আছে না? হ্যাঁ, দ্বন্দ্ববিজ্ঞ এখানেও আছে লেখা, এখানেও আছে লেখা, ভাবনাকৃত রূপরূপে। হ্যাঁ সুকুমার, না নিচে লেখা আছে দ্বন্দ্ববিজ্ঞ আর কি। আচ্ছা, হ্যাঁ, ভাবনাকৃত রূপরূপের বিদর্শন সাধনায় মার্গ, প্রাদুর্ভাব দ্বন্দ্বতায়, মার্গ প্রাদুর্ভাব দ্বন্দ্বতায়, অর্থাৎ হয় অথবা নয় রূপ দ্বন্দ্ব বা ব্যাকুল অবস্থায় দ্বন্দ্বাবিজ্ঞা বা দ্বন্দ্ব যুক্ত বিশেষ জ্ঞান নাম হইয়া থাকে। ভাবনাকৃত রূপরূপের বিদর্শন সাধনায় মার্গ প্রাদুর্ভাব দ্বন্দ্বতায়। আচ্ছা, এটা হয় অথবা নয়, অর্থাৎ এই দুঃখ কষ্ট করিয়া মানে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে দিয়ে বহুত কষ্টে কীর্তনে যায়, এই জন্য এটাকে দ্বন্দ্ববিজ্ঞ, মানে খুব স্লোলি আস্তে আস্তে করে যায়, যাওয়ার সময় আবার ফিস নামে, এটা হয় না নয়, যাচ্ছি কষ্ট এরকম করতে করতে যায়, এই জন্য এটার নামে বসে গেছে দ্বন্দ্ববিজ্ঞ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতএব যে সাধক রূপরূপ ভাবনা করত, নাম রূপ ব্যবস্থাপন করিতে করিতে দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া ব্যবস্থাপিত করিয়া থাকে, আর ব্যবস্থাপিত করিতে নাম রূপ বিদর্শন ভাবনা করত, ব্যবস্থাপিত করিতে নাম রূপ বিদর্শন ভাবনা করত, বিলম্বে বা দীর্ঘ সময়ে মার্গ উৎপন্ন করিতে সমর্থ হয়, ওকে বলা হয় দুঃখ প্রতিবোধা দ্বন্দ্বাবিজ্ঞা। ও আপনি যেটা বললেন একটু আগে। অন্যভাবেও নাম রূপে ব্যবস্থাপন স্থিরীকৃত করিয়া প্রত্যয় বা হেতু ভাবনা করিতে দুঃখ কষ্টে অবসাদগ্রস্ত হইয়া ভাবনা করিয়া থাকে। এবং প্রত্যয়ে ভাবনা করিয়া বিদর্শন ভাবনা করত, দীর্ঘ সময়ে মার্গ উৎপন্ন করিয়া থাকে, ইহাও দুঃখ প্রতিবোধা দ্বন্দ্বাবিজ্ঞা। আচ্ছা, ওইখানে একটু একটু ব্যবধান আছে। আচ্ছা, এখানে প্রত্যয় বা হেতু দিয়ে উদাহরণ দিচ্ছে, আর ওইটা নামরূপ। আমরা জ্ঞান লাভ করার বিভিন্ন উপায় দেখেছি না, যেমন আমরা চারিধাতু বসে দেখেছি জ্ঞান লাভ করার উপায়, সংস্কার বসে চৈতসিক
বসে তারপরে দেখেছি। কৃষ্ণ ইয়ে তো আছে মানতে, হ্যাঁ কৃষ্ণ ভাবনা করে। তারপরে কৃষ্ণ ভাবনার মাধ্যমে এবং এর পরবর্তীতে পাঠান পূজার মধ্য দিয়ে বিবিধ প্রকারের জ্ঞান লাভের প্রক্রিয়া আছে না, বান্দা আছে। হ্যাঁ, এগুলোকে এক একটা এক এক ভাবে এক এক নামে ইয়ে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্য প্রকারের লক্ষণ সমূহ বোধগম্য করিয়া বিদর্শন জ্ঞানে অত্যন্ত প্রবল সাহসে সুপ্রসন্নতার সহিত বহন করিতে উৎপন্ন বিদর্শন সমূহ। লক্ষণ বলতে ওই ত্রিলক্ষণ। ত্রিলক্ষণ, হ্যাঁ। অন্য প্রকারের লক্ষণ সমূহ বোধগম্য করিয়া বিদর্শন জ্ঞানে অত্যন্ত প্রবল সাহসে সুপ্রসন্নতার সহিত, মানে খুবই প্রসন্ন ভাব মনে বহন করিতে উৎপন্ন বিদর্শন সমূহ কান্তি পরাজয়মান, বিদর্শন সমূহ কান্তি পরাজয়মান বা শ্রীভ্রষ্ট কারক দুঃখে কষ্টে অবসাদগ্রস্ত হইয়া নিয়ন্ত্রিত করিয়া থাকে। এটা তো বুঝলাম না কি বলতেছে এখানে। উপাসক সুকুমার বাবু অ্যাপস এর মধ্যে আরো সহজ করে আছে এটা। শ্রীহীনতা নিয়ন্ত্রণ করিয়া সময় বিলম্বে মার্গ উৎপন্ন করে থাকে ও দুঃখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝলে আর পরেগুলো লাগবে না অবশ্য। অ্যাপস এর মধ্যে এতগুলো লেখা নাই বানতে, শুধু একটু করে লেখা আছে যে অ্যাপস এটা দিয়ে খুব সুন্দর করে বোঝাও যায় আবার। পড়ো তো। অ্যাপস এর মধ্যে আছে যে 176 নম্বর আর কি। সে সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ উপায় ভাবনা করেন, তখন কাম ও অকুশল হইতে পৃথক হয়ে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ কষ্টকর অগ্রগতি অর্থাৎ দুঃখ প্রতিপাদন। পৃথিবী কৃষ্ণ বলতে শুধু একটা বুঝলে হবে না। হ্যাঁ, পৃথিবী কৃষ্ণ বলতে শুধু একটা বুঝলে হবে না, 40 প্রকার যেগুলো প্রয়োজন এটা লাভ করার জন্য। হ্যাঁ 10টা আর কি। পৃথিবী কৃষ্ণ এগুলো ওই 10টা। হ্যাঁ, হ্যাঁ পৃথিবী কৃষ্ণ কাকে বলে মানতে? দুঃখিত, বুঝতে পারেন এটা। সুকুমার বাবু পৃথিবী কৃষ্ণ 10টা বলেন তো। অর্থাৎ 10 কৃষ্ণ ভাবনা, পৃথিবী কৃষ্ণ, আপকৃষ্ণ, তারপরে আপকৃষ্ণ, কৃষ্ণ, বায়ু কৃষ্ণ, তারপরে নীল কৃষ্ণ, পীত কৃষ্ণ, আর একটা হচ্ছে যে লোহিত আছে না? হ্যাঁ, লোহিত কৃষ্ণ, আকাশ, অবদাত কৃষ্ণ একটা আছে, অবদাত কৃষ্ণ একটা আছে, আলোক কৃষ্ণ একটা আছে। শেষ হয়েছে 10টা। শ্বেত নাই, শ্বেত নাই, শ্বেত তো নাই। অবদাত আর কি? শ্বেত মানে অবদাত, অবদাতে শ্বেত কৃষ্ণ। ও আচ্ছা, অবদাত শ্বেত। আচ্ছা আচ্ছা। তো এগুলোকে কৃষ্ণ বলা হয় যে কারণ ওই জিনিসগুলোর মধ্যেই কর্ষণ করার মধ্য দিয়ে এই জ্ঞান অর্জন করে, জ্ঞানকে ফলস্বরূপ বলা হয়েছে। এখানে সবসময় যে জ্ঞান উৎপন্ন হবে সেটা না, প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান লাভ করা যায়, ধ্যানের ফলগুলো লাভ করা যায়, ওটাও হতে পারে। ওই ফল উৎপন্ন করার জন্য এটা জমি হিসেবে এটাকে কৃষ্ণ বলা হয়। কর্ষণ, এই জমিতে এটা কর্ষণ করা হয় বলে কৃষ্ণ বলা হয়। পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ কষ্টকর অগ্রগতি এবং দীর উপলব্ধির প্রথম জ্ঞান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে স্পর্শ হয়, একদম স্পর্শ থেকে যেগুলো পরে আসছি বাকি সব লাস্ট অভিক্ষেপ হয়। এই ধর্মগুলি বুঝছেন না? এখন এটাতে ক্লিয়ার হয়েছে না পুরো বিষয়টা? এখানে বিশ্লেষণ করছে আর কি একটা, মানে ওই অর্থাৎ আপনার আগে থেকে তো এগুলো জানা আছে কিভাবে প্রথম ধ্যান থেকে পুরো সংগঠিত হয়, যে কোনো একটা নিমিত্ত নির্ধারণ করার মধ্য দিয়ে, আলম্বন গ্রহণ করার মধ্য দিয়ে পরবর্তী গুলো তো আপনার এমনিতে আগে থেকে জানা আছে না। ওইটা ঠিক আছে, বলতে এখন আমি এইখানে যেটা বলা হচ্ছে দ্বন্দ্ব বিজ্ঞান মধ্যে বিভিন্ন প্রকারে ওনারা করছেন। এখন এখানে ওই বুঝলাম, কিন্তু এই লাস্টে এটা বুঝলাম, এটা তো ওর মধ্যে কিছু নাই। এটা হ্যাঁ অ্যাপসে কিছু নাই না, অ্যাপস এর মধ্যে এইভাবে ব্যাকে কিছু নাই বলতেছি মানতে। না, অ্যাপস এর মধ্যে কিছু নাই, এভাবে ব্যাখ্যা নেই, এভাবে মানে ওই এখানে শুধু লিখে দিছে আর কি,
অর্থাৎ একটু করে লিখে দিছে সেই রূপ সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ উপায় ভাবনা করেন, তখন কাম ও অকুশল হইতে পৃথক হইয়ে, কাম এবং অকুশল হইতে পৃথক হইয়ে পৃথিবী কৃষ্ণ অর্থাৎ দশ কৃষ্ণ ভাবনা নিমিত্তে লব্ধ কষ্টকর মানে দ্বন্দ্ব বিজ্ঞানী, এক কথা বুঝিয়ে দিচ্ছে আর কি। অর্থাৎ ওই লব্ধ কষ্ট আমরা যেগুলো এতক্ষণ পড়ে আসছি। আচ্ছা আচ্ছা, তারপরে অর্থাৎ ধীর উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করেন, অর্থাৎ আস্তে আস্তে উনি প্রথম ধ্যান পর্যন্ত মানে তাতে অগ্রসর হন। সেই সময়ে তার স্পর্শ হয়, তখন অর্থাৎ স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, জীবিত হয়, চিত্ত হয়, উচ্চতা হয়, একদম লাস্টে অভিজ্ঞাপ হয় আর কি। এভাবে তো এগুলো কথা এখানে ঠিক আছে। এখানে প্রথম ধ্যান নামটা উল্লেখ করছে, এখানে প্রথম ধ্যান নাম উল্লেখ করা হয় নাই। ওখানে করছে এখানে প্রথমে কষ্টের মধ্যে উপাচার উৎপন্ন প্রথম হইতে ধ্যান আরম্ভ করে যে পর্যন্ত সে উপাচার উৎপন্ন হয় সেই পর্যন্ত প্রবর্তিত ধ্যানকে সমতমান প্রতিপাদ বলা হয়। এরপরে এখানে কোথায় বললো? আচ্ছা, প্রথম হইতে ধ্যান বলতেছে এখানে। এখানে প্রথম ধ্যানকে সরাসরি উল্লেখ করা হয় নাই। সরাসরি উল্লেখ করা হয় নাই, ঠিক আছে আর কি। ওইটা না হয়েছে, ঠিক আছে। তারপরে অপর্ণা সবগুলো এখানে উপচার অপর্ণা গুলো সবগুলো ইয়ে করছে আর কি। আচ্ছা, অন্য প্রকারের লক্ষণ সমূহ বোধগম্য করিয়া বিদর্শন জ্ঞানে অত্যন্ত প্রবল সাহসের সুপ্রসন্নতার সহিত বহন করিতে উৎপন্ন বিদর্শন সমূহ কান্তি পরাজয় মান বা শ্রীভ্রষ্ট কারক দুঃখী কষ্টে অবসাদগ্রস্ত হইয়া নিয়ন্ত্রিত করিয়া থাকে। শ্রীহীনতা ও নিয়ন্ত্রিত করিয়া বিদর্শন ভাবনায় বিলম্বে মার্গ উৎপন্ন করিয়া থাকে। ইহাও দুঃখ প্রতিপদা, দ্বন্দ্বাবিজ্ঞা, অদৃশ্য উপায়ে আরো তিনটি প্রতিপদা বলা হইয়াছে। বিদর্শন প্রক্রিয়া চতুর্বিধ প্রতিপদা উদৃশ্যভাবে দ্রষ্টব্য। আচ্ছা, তিনটার ব্যাখ্যা দিচ্ছে, 4 নম্বরটাও একই রকম করে বলা হচ্ছে। তারপরে দৃশ্য দ্রষ্টব্য মানে এভাবে 4 নম্বরটাও দেখতে হবে আর কি। হ্যাঁ, সেটাই বলছে বলতে। আচ্ছা, তারপর আবার বলা হচ্ছে কোন কুশল যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গবহন করা হয় তখন কামবা স্পৃশ। আচ্ছা, এটা যেটা আগের দিকগুলো পড়ছিলাম। আচ্ছা, প্রথমে আমাদের মধ্যে এখানে ক্রম এখানে অর্থাৎ এই 177 মানে প্রথম ধ্যানই তো উৎপন্ন হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে 78 দ্বিতীয় ধ্যান, এভাবে তৃতীয় চতুর্থ ধ্যান পর্যন্ত মানে উৎপন্ন হবে আর কি। তার মানে এখানে আমাদের 4 প্রকার প্রতিপদার মধ্যে এই যে তিনটি প্রতিপদা যেগুলো দেখাইছে, এটা ক্রম কিভাবে উন্নতি হয় মানে সমত বিদর্শন ভাবনা করতে গিয়ে ওইটাকে উদাহরণ দিয়ে দিচ্ছে, এবং এরপরে বাকি আমরা যেগুলো পড়ে আসছি ওই কুশল ধর্ম অনুযায়ী এগুলা উৎপন্ন হবে আর কি, সবগুলা একই রকম ভাবে। এটা পড়তে হবে আর মানতে নাকি না? এটা তো বোঝা গেছে সবকিছু। আর এমনি কারো বোঝার প্রয়োজন হলে বললে আমরা আলোচনা করি নাকি? তারপরে এখানে আর কি আছে? হ্যাঁ, ওই তো প্রথম ধ্যান সম্প্রাপ্ত অবস্থান করে থাকেন সে সময় সুখজনক প্রতিঘটা দ্বন্দ্বাবিজ্ঞা বা মন্ত্রগতির জ্ঞানে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে, অবিক্ষেপ হইয়া থাকে, এই ধরনের সময় কুশল, যেটা একটু আগে সুকুমার বললো। টাকা কাটি ফেলছে এখানে না? মানে এখানে আমি 77 দেখতেছিলাম, এখানে কেটে ফেলছে, এবং এখানে বলা হচ্ছে, আমি পড়ি, যে সময় রূপ উৎপত্তির জন্য মার্গবনা করা হয় তখন কামসময় দূরে থাকিয়া ওই যেগুলো পড়ে আসছি পূর্ববৎ প্রথম ধ্যান সম্প্রাপ্ত অবস্থান করে থাকেন। সেই সময় দুঃখজনক প্রতিপদা ক্ষিপ্র বিজ্ঞায় বা ক্ষিপ্র গতির জ্ঞানে পৃথিবী কৃষ্ণ স্পষ্ট হইয়া থাকে।
ক্ষিপ্র বিজ্ঞা মানে হচ্ছে যে খুব দ্রুত। হ্যাঁ হ্যাঁ, খুব দ্রুত বানতে। হ্যাঁ, ওই যে আমাদের কি বলে বুদ্ধ যেটা অরহত মার্গ প্রাপ্ত হয়েছেন ভাইয়া। হ্যাঁ, ক্ষিপ্র বিজ্ঞা বলা হয় না বাহ্যকে? হ্যাঁ, ক্ষিপ্র গতির জ্ঞানে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে। এরকম হলে তো কাজে গেছিল। তারা যে আবার এখন আপনি দেখতেছেন শর্ট করে পেয়ে গেছে, মনে করবেন না এটা এত সহজে শর্ট করে হয়ে গেছে। না, এটা অনেক কর্ম বুক করছে, অনেক কর্ত জন্ম বুক করছে। জন্ম জন্মান্তরে এরকম পারমিক সম্পদ পূর্ণ করে আসছে বলতে। পারমী পরমার্থ পারমী এগুলো সব পূরণ করেছেন। হ্যাঁ বলতে। তো এগুলো পূরণ করেছেন, এভাবে শক্তিশালী হয়েছে বলে পেরেছেন। তারপরে আচ্ছা 18 নম্বর 178 নম্বর ওইটাও একই। আচ্ছা 178 নম্বর মন্ত্র গতি বলা, যে সময় রূপ উৎপত্তির জন্য মার্গ বর্ণনা করা হয় তখন কামসমূহ দূরে থাকিয়া প্রথম ধ্যান সম্প্রাপ্তই অবস্থান করে থাকেন। সেই সময়ে সুখজনক প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞায় বা মন্ত্র গতির জ্ঞানে পৃথিবী কৃষ্ণ স্পর্শ হইয়া থাকে। সুখজনক প্রতিপদা, ওই সুখজনক প্রতিপদায় দ্বন্দ্ব করতে করতে ভাবে মানে স্লোলি ভাবে ওনার ওই জ্ঞানটা লাভ করছেন আর কি। কারণ সুখ খুঁজলে তো হবে না। আচ্ছা, কোন ধর্মসমূহ কুশল, যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ বর্ণনা করা হয় তখন কামসমূহ হইতে দূরে থাকিয়া প্রথম ধ্যান সম্প্রাপ্তই অবস্থান করে থাকে। এটা কিসের রূপ উৎপত্তির জন্য মার্গ বর্ণনা করা হয় তখন কামসমূহ হইতে দূরে থাকিয়া, এটা সুখজনক প্রতিপদা ক্ষিপ্র বিজ্ঞায়। আচ্ছা, সেখানে ক্ষিপ্রগতির জ্ঞানে পৃথিবী কৃষ্ণ স্পর্শ করেছেন, আর ওটা মন্তর্গতি জ্ঞানে পৃথিবী কৃষ্ণ স্পর্শ করছে। সুখজনক প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞায়, ওটা দ্বন্দ্বের মধ্যে ছিল, আর এটা ক্ষিপ্র গতিতে ছিল বিদায় ক্ষিপ্রটা লাভ করছে বলতে। হ্যাঁ, আচ্ছা, কোন ধর্মসমূহ কুশল, যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ বর্ণনা করা হয় তখন যোগী বিতর্ক বিচার সময়ের যে দ্বিতীয় ধ্যান মনে হয় না, বিতর্ক বিচার সময়ের উপসময়ে দ্বিতীয় ধ্যান, একইভাবে তৃতীয় ধ্যান, একেবারে চতুর্থ ধ্যান, প্রথম ধ্যান, পঞ্চম ধ্যান সম্প্রাপ্ত অবস্থান করে থাকেন। সেই সময়ে দুঃখজনক প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞায় পৃথিবী কৃষ্ণ, দুঃখজনক প্রতিপদা ক্ষিপ্র বিজ্ঞায় পৃথিবী কৃষ্ণ, সুখজনক প্রতিপদা দ্বন্দ্বাবিজ্ঞায় পৃথিবী কৃষ্ণ এবং সুখজনক প্রতিপদা ক্ষিপ্র বিজ্ঞায় পৃথিবী কৃষ্ণ স্পর্শ হয়ে থাকে। তাইলে এখানে সংক্ষিপ্ত লিখছে বলতে ভালো হয়েছে বোঝানোর জন্য আর কি, বোঝার জন্য। এইখানে যখন দ্বন্দ্বাবিজ্ঞা হয় তখন স্লোলি হয়, আর যখন ক্ষিপ্র থাকে তখন ক্ষিপ্র গতিতে ওনারা এই কৃষ্ণ ভবনে স্পর্শ করতে পারেন। এখানে কিন্তু পঞ্চম ধ্যান আসছে। কারা ক্ষিপ্র বিজ্ঞা, কারা দ্বন্দ্ব বিজ্ঞা? বিশেষ করে যারা খুব মেধাবী, জ্ঞানে খুব পারদর্শী তারা। হ্যাঁ বলতে যাদের তারা খুব ক্ষিপ্র বিজ্ঞায় তারা এটা প্রাপ্ত হন। আর যাদের এটা বুঝতে কষ্ট হয়, তাদের হবে না এমন না, ওই দ্বন্দ্ব বিজ্ঞায় হবে আস্তে আস্তে। ওই যে বলতে যেটা মানে সুখ এর মধ্যে থেকে ওনারা মানে দুদুল্যমান অবস্থায় থাকে, তখন ওনারা স্লোলি ভাবে হচ্ছে, তখন ওটা বলে দ্বন্দ্বাবিজ্ঞায়। আর যখন যিনারা মানে এর মধ্যে থাকে, সুখে থাকে, কিন্তু ওনাদের ইয়েটা খুব তাড়াতাড়ি ওনারা চলে যায়, ওনার মধ্যে কোনো দুদুল্যমতা নাই। মানে এখানে এটা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কি নিবরণটা স্মুথলি চলে গেছে একদম টোটালি, আর ওনাদের নিবরণটা হালকা ভাবে ওনাদের বাধাপ্রাপ্ত হয় বিদায় ওনারা স্লোলি গেছেন। এটাই তো বলতে নাকি? শুধু নিবরণের ব্যাপার না, আর
যারা প্রজ্ঞাসম্পন্ন হুম তাদের ক্ষিপ্র বিজ্ঞা, যারা পূর্ব থেকেই কম প্রাজ্ঞ তাদের দ্বন্দ্ব বিজ্ঞা। হ্যাঁ সেটাই। আজকে তো সময় শেষ হয়ে গেছে। কালকে তাহলে 4 প্রকার আর মন। হ্যাঁ 4 প্রকার আর মন পড়বো। এর ফাঁকে আমাদের একটু প্রয়োজন আছে, পায়াসী সূত্রটা পড়া দরকার আছে। আচ্ছা কালকে আমরা হ্যাঁ কালকে পায়াসী সূত্র বলা হবে। दीदी पे क्या तो होंगे दीदी लाइन तो आगे नहीं दीदी पूरा क्लास कराई গইছে না চলে আর গদিনে আচ্ছা অনাগুলো শ্রদ্ধে এবার ইয়ার মধ্যে আর ইয়াইবে ফাড়া দিউন, এবার মেসেঞ্জার ইউটিউবের মধ্যে ফাড়া দিউন সাইতেরবু। আর না আবার নাম্বারে চেঞ্জ করে আজ ক্লাস বুঝি তো এখন ক্লাস করব তো খালি এখন করি না অ্যাপস দাদা অ্যাপস ডিলিট করি আবার নতুন ভাবে ইনস্টল। আচ্ছা ওর কাছে রিং জানা সন তো আই আবার কল দি গরি গরনা পড়তে জন্য আই গরি তো না রিং জানা সন না